দুধের বাচ্চা, আল্লাহ, বিন্দিয়া, বিন্দিয়া, দরজা খোল, বিন্দিয়া, দরজা খোল। আল্লাহ মিলাই দিতে, সব কথা পরে গমু। তাড়াতাড়ি ওর একটু গরম দুধ খাওয়া। নে, যা যা। হে আল্লাহ, আমি জানি না কি মনে করে এই দুধের বাচ্চারে আমার হাতে তুলে দিছ। আমি জানি না এই নিষ্পাপ শিশুর বাবাকে, মাকে। আমি 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 এখানে কেন? ভয়ের কোনো কারণ নেই। গত রাতে আপনি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলেন। কিন্তু খোকন, আমার খোকন। খোকন? আপনার সাথে তো আর কেউ ছিল না। আমার খোকন কোথায়? আমার খোকন, খোকন, কোথায় কোথায় আমার খোকন কোথায়? এইখানে তো রেখে গেছিলাম, এই ডাস্টবিনে। খোকন, খোকন রে। রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতেই হয়তোবা। না ভাই না, ও কথা বলবে না। আমার নারীকে তো খোকনের কিছুই হতে পারে না, কিচ্ছু না, কিচ্ছু না। বোন, আপনার দুঃখটা আমি বুঝতে পারছি। আপনার খোকনকে ফিরে পাওয়ার জন্য আমি সব চেষ্টাই করব। আব্বু, উনি কাঁদছেন কেন? ও তুমি বুঝবে না মা। বোন, ভাই বলেই যদি মনে করে থাকেন, তাহলে আমার এই মাহারা পপিকে আপনি নিজের মেয়ে মনে করে এই ভাইয়ের বাড়িতে যতদিন মনে চায় আপনি থাকতে পারেন। আমি থাকবো, আমি থাকবো। আমাকে যে থাকতেই হবে, আমাকে যে থাকতেই হবে। রহমত মিয়া, রহমত মিয়া, গানা বাজানা তো অনেক করিস, একবার কি ভাইবে দেখিস যে বাচ্চারে নিয়ে তুমি এত আনন্দ ফুর্তি করতেছ, সেই বাচ্চা বড় হলে পরে যখন জানতে পারবে তার আসল পরিচয়, তখন তুমি তাকে কি জবাব দিবা? রাস্তার আবর্জনা থেকে কুড়াই পাইছ, বাপ মায়ের নাই পরিচয়, সমাজে সবাই তখন ওরে বলবে না যায় সন্তান। না, এই বাচ্চা আমার। গেল 15 বছরে আমার বিন্দিয়ার কোলে একটা সন্তান দিবার পারি নাই। আল্লাহ ইচ্ছা করে এই পোলা আমার হাতে তুলে দিছে। তুই দেখিস আব্দুল, এই বাচ্চারা আমি এমন ভাবে মানুষ করে গড়ে তুলুম, সমাজে সবার কাছে যেন বুক ফুলিয়ে কইতে পারে তারও বাবা আছে, মা আছে। আর আমিও তখন বুক ফুলিয়ে কমু এই পোলা আমার। না যাইস না, না যাইস না। একা নাকি? আমি তো আছি, একা কাজ চলবে তো? কি বললি? মন যা চায় তাই বলেছি।
চলে আয়। শালিকে আজ মজা বোঝা। চল। মিলি, কি করছিস? গাড়ি আসতে চালা। শাট আপ। রাবিশ, রাস্তায় কি যেন ফেলে রেখেছে। এই নাম তো, চল। ছেড়ে দে। আজ আপনি না এলে অ্যাক্সিডেন্ট হতো, এই তো। ডোন্ট ওয়ারি, মাঝে মধ্যে এই ধরনের দুই একটা কেস আমার কাছে ধরা পড়ে। ওকে, শুনুন, আপনি এত বড় উপকার করলেন, অন্তত কৃতজ্ঞতা জানাতে হবে না? আপনার নাম, ধাম, ঠিকানা? রকি। রকি আমার নাম। টুকটাক লেখাপড়া করি, ছোটখাটো কাজ করি, ব্যাস। আসি।
হ্যাঁ বসেন বসেন। আমি যাই না শুই না ইচ্ছা করে একটু দেরি করে উপস্থিত হই। আপনার মনে কিছু নেন নাই তো? খুশি হইলাম, হৃদয়ে শান্তি পাইলাম। হ্যাঁ, এইবার বলেন আপনাদের খবরাখবর। খবর ভালো না, মহা সমস্যা আছে। আর ওই টিকটিকি গুলো খুব বিরক্তি করতেছে। আর বরের অবস্থা খুব গরম। পানি দিলেই ঠান্ডা হয়ে যাবে। আপনি? শিল্পমন্ত্রী সাহেবের একটা সই হলেই আমার ব্যাংক লোনটা ওকে হয়ে যেত। ও, শ্রদ্ধেয় মহাদয়ের সাথে আমি কথা বলেছি, লোন পাস হয়ে যাবে। এই আগামীকালের মধ্যে প্যাকেটটা ওনার বাসায় পৌঁছে দেবেন। বস, হ্যাঁ, আমার সারের প্রজেক্টটা। আরে রাখেননি আপনার সারের প্রজেক্ট, আটা কলে জাতা খাইলেই সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমার কি হবে? হবে হবে, আমার হলে আপনাদেরও হবে। আরে মিয়া, সমাজে আমাদের মতো 2-4-10 জন চাবিওয়ালা আছে বলেই তো দেশের এই সুন্দর অধঃপতন। জমিতে ফসল নাই, পানির অভাব, চাষ নাই, সারের অভাব, সব আমাদের কাছে। দেখ, কথা বাড়াইলি সুইংগামের মতো লম্বা হইব। এই কাদের কথা আসি, চিন্তার কোনো কারণ নাই, সব ঠিক করে দেব না। হ্যাঁ, কিন্তু আজ তোমার নিজেরই খবর আছে। আমার একমাত্র কন্যা হয়তো এতক্ষণে রাগ কইরা সব কিছু ফাটা ফেলাইতেছি। আরে মামুনি, করতেছো কি? সব দিকে টস টস করে ফেলাইতেছো। যাও ড্যাডি, তোমার সাথে কোনো কথা নেই। খাইছে আমারে, আমি আবার কি করলাম মামুনি? কিছুই করনি। কতদিন তোমাকে বলেছি, আই হ্যাভ নিড এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আই মিন পিএ। তুমি তো বালা করে জানো মামুনি, আমি ইংরেজি জানি না, বাংলায় বলো। অর্থাৎ আমার ব্যক্তিগত হেল্পের জন্য একজন মানুষ দরকার, আই মিন বডিগার্ড। উফ, এতক্ষণে বুঝলাম, কোনো ব্যাপার না, হয়ে দেব। আর কি চাই বলো? দ্যাটস এনাফ। এটার অর্থ ও কি? ড্যাডি, হ্যাঁ? আজ সাংঘাতিক বিপদে পড়েছিলাম। রাস্তায় কিছু বাজে ছেলে পেলে আমাদের ধরেছিল। হ্যাঁ, কি? হ্যাঁ ড্যাডি, ওই ছেলেটা না এলে আজ কি যে হতো। কোন ছেলেটাই ছিল? কি করছে বলো বলো। গুন্ডা ছেলেদের হাত থেকে পিঙ্কি আর আমাকে বাঁচিয়েছে। খারাপ কাজ করে নাই। শিল্পপতি সুলেমান শিকদারের একমাত্র কন্যা রাজিয়া সুলতানা মিলির ইজ্জত বাঁচাইছে, জবরদস্ত একখান কাম করছে। বসো বসো, তার জন্য বিরাট পুরস্কার আছে, খবর পাঠাও, আমি তারে পুরস্কার দেব। খবর দেব? আরে হ্যাঁ। ঠিকানা তো জানা নেই, তবে নাম জানি, রকি। হ্যাঁ বাবা, তুমি আর কাজ করতে পারবে না। আমি বড় হয়েছি, 2-4 পয়সা ইনকাম করতে শিখেছি, আর তুমি কি না? রকি, এতটা বছর সরকারি চাকরি করে আইছি, আর মাত্র কয়টা মাস, তারপরে সরকারই আমারে মুক্ত করে দিব। তুই বড় হইছস, বিয়া শাদী করবি, বৌমা নাতি নাতনি এই ঘর আলো করে তুলবো, তখন তো তাগলই থাকো। তুমি ঠিক কথাটি বলেছো রহমত চাচা, গলায় বিয়ের দড়ি ঝুলিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কি বলিস রকি? গায়ে মানে না, নিজে মরো। নিজের বিয়ের খবর নেই, আবার পরের বিয়ের ওকালতি। দাঁড়া, তোর ওকালতি দেখাচ্ছি। ইন্ডিয়া দেখছস, ছেলে আমার সাবালক হচ্ছে, 2 দিন পরে আমি হব শ্বশুর, আর তুই হবি শাশুড়ি। আর তুই যা হই তাই, চামচা। না 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 না, আঙ্কেল 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 আঙ্কেল। অনেক কষ্টে তোর বাপ বুড়াটা চোখে ফাঁকি দিয়া তোর কাছে আইলাম। আসলে তোরে না দেখলে না আমার কিছু ভালো লাগে না রে। উমা উমা, দেওস না, তোরে এক নজর দেখানোর লিগা ঘন ঘন তোর বাপের দোকানে যাইয়া খালি উলট কমলের রস খাই।
আসলে রস খাইতে তো যাই না, তোর বাপারে বস করতে যাই। ও তাকস না, দম ধরে হয়ে গেছি তোরা। কথা দিলে কথা কথা দিই, আমি কষ্ট করতে সত্যি। গুড্ডু কি করো? তুই এইটা, তাহলে এইটা কেডা? তোর বাপ হারামজাদা বারোটা আমার ঘরে এসে বাদ করে আরো দেখতাছি তুই কেডা আরো What is this, Inspector? You bastard! Hey, Inspector! আপনি ভুল করছেন। এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। শাট আপ! পরিণতি কি হবে তা আদালতই বলে দেবে। কি করবে আদালত? কি বলবে আদালত? আপনি মাম্মি, আমি গুলশানের মাম্মি। ওকে কেন ধরে এনেছেন ইন্সপেক্টর? কেন ধরে এনেছি তা আপনার সুপুত্রকে জিজ্ঞেস করলেই জেনে যাবেন। গুলশান, ও মাই চাইল্ড, তুই কি করেছিস বাবা? মাম্মি, আমার কুট্টু শুধু আমাকে ধরে এনেছে। ইন্সপেক্টর, আমার ছেলেকে বেআইনিভাবে ধরে আনার জন্য আপনাকে অনেক বড় মাস দিতে হবে। আমার ভাই জানলে আপনার 12টা বাজিয়ে ছাড়বে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এখানে কথা না বাড়িয়ে কাল আদালতে যাবেন। আদালত? অর্ডার, অর্ডার। ইওর অনার, এই সেই জ্যোৎস্না যে নিজের রূপ যৌবনকে সম্বল করে দিনের পর দিন এলাকার উঠতি যুবকদেরকে চারিত্রিকভাবে বিপদগামী করেই চলেছে। এই সেই মেয়ে যে গার্মেন্টসের চাকুরির অজুহাতে আরো কিছু নিষ্পাপ কিশোরী মেয়ের জীবন নষ্ট করেছে। ইওর অনার, এই সেই নষ্ট মেয়ে যে নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিশাল সম্পত্তির মালিক হওয়ার আশায় সুগভীর চক্রান্ত করে গুলশানের স্ত্রী হবার জন্য আমার নিরপরাধ মক্কেলকে ফাঁসাবার ব্যর্থ চেষ্টা করছে। ইওর অনার, এই ধরনের মেয়েরাই এই সমাজকে কলুষিত করছে। এরা নষ্ট ভ্রষ্ট, এরা নারী জাতির কলঙ্ক। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস্টার গুলশান, 28শে ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? চিটাগাং ছিলাম, ব্যবসার কাজে। চিটাগাং ইয়ারে গিয়েছিলেন না বাই রোডে? আমাদের নিজস্ব গাড়িতে করে। ঢাকায় ফিরেছেন কবে? 29শে ডিসেম্বর রাতে। ইওর অনার, সুচতুর গুলশান নিজেকে বাঁচানোর জন্য সাক্ষী আর প্রমাণের কোনো ত্রুটি করেননি। 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বরের সমস্ত ঘটনা নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। তার কারণে আজকের আদালতে তার সমস্ত সাক্ষী প্রমাণ মজুদ আছে। আর এই হলো সেই জ্যোৎস্না, যেই মেয়েটি গ্রাম থেকে ঢাকা এসেছিল বুড়ো মা আর ছোট ভাই বোনদের নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার আশায়। একদিকে ক্ষুধার জ্বালা আর অন্যদিকে গুলশানের মতো পয়সাওয়ালা চরিত্র হননকারীর নজর থেকে নিজের ইজ্জত বাঁচানো জ্যোৎস্নার জন্য কঠিন হয়ে গিয়েছিল। তাই তো সমাজের বেড়াজালে আটকা পড়া কিছু চরিত্র, কিছু ঘটনা আমাদের পত্র পত্রিকার হেডলাইন হয়ে দাঁড়ায়। ঠিক যেমন আজ ধর্ষিতা হয়ে ফরিয়াদির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই অসহায় মেয়েটি সংবাদপত্রের শিরোনাম হয়ে। এই সমাজেরই এক কন্যা, এক বোন, এক মা। আমার বিজ্ঞ প্রতিপক্ষকে বলছি, যদি বিবেক বলে কিছু অবশিষ্ট থেকে থাকে তাহলে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, এই সমাজকে কলুষিত করছে কারা? জ্যোৎস্নার মতো অসহায় বৃত্তহীন মেয়েরা, নাকি কালো টাকার কুমির, বড়লোক নামধারী চরিত্রহীন লম্পট এই গুলশানের মতো লোকেরা? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। আসামি গুলশানে যে জ্যোৎস্নাকে বলৎকার করেছে তার সত্যতা আমরা এখনই জ্যোৎস্নার মুখ থেকে শুনতে পাবো। বলো জ্যোৎস্না। আমি তখন গার্মেন্টস থেকে বাড়ি ফিরতেছিলাম। হঠাৎ দেখি সামনে দুইজন লোক, তারা আমারে ধইরা লইয়া গেল। তারপর কি হয়েছে বলো জ্যোৎস্না, বলো, প্রমাণ করে দাও ওই গুলশানে তোমার ইজ্জত লুটে নিয়েছে। বলো জ্যোৎস্না, বলো। না, আমি কাউরে চিনতে পারি নাই।
ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো জ্যোৎস্নার মুখের কথায় স্পষ্টত বোঝা যায় গুলশান এই ঘটনার সাথে জড়িত ছিল না, ছিল অন্য কোনো ব্যক্তি। পরিকল্পিতভাবে আমার মক্কেলের উপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে, আমার মক্কেলের মান সম্মানের প্রতি আঘাত এনেছে। এই বিচারের সুন্দর সুরাহা আমি মহামান্য আদালতের কাছে কামনা করছি। সমস্ত সাক্ষী প্রমাণ আর সবার উপস্থিতিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিস্টার গুলশান এই ঘটনার সাথে জড়িত নয়, তাই আদালত তাকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে এবং বাদিনী জ্যোৎস্নাকে বলাৎকারকারী প্রকৃত দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদালত নির্দেশ প্রদান করছে। বলেন ম্যাডাম, আমি তো শুধু কর্তব্য পালন করেছি মাত্র। কর্তব্য বলুন আর যাই বলুন উকিল সাহেব, একমাত্র আপনিই আমার ছেলেকে আইনের মারপ্যাচে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন, এতে আমি খুবই সন্তুষ্ট। ম্যাডাম, আমি যতদিন আছি এই সমস্ত ঘটনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, শুধু একটু সুনজর, আর কিছু না। রাইট, এজন্য তো আমি রয়েছি। এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম, আজ তাহলে আসি। যাই ছোট সাহেব। ওকে মাম্মি, হুম থানা হাজতে থেকে থেকে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। হুম। সো আই এম টায়ার্ড মাম্মি। আমি তোর প্রয়োজন বুঝি বাবা, উপরে যা, তোর বন্ধুরা অপেক্ষা করছে। ও মাই সুইট হার্ট মাম্মি। আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, পয়সা দেবে যে আমায় পাবে সে, খুলেছি তাই তো রূপের দোকান। আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান। তা তো দেখা যায় না। শোন, গরু ছাগলে ভালো না বাসলে মানুষকে ভালোবাসা যায় না, বুঝছস? যা কই তা মনোযোগ দিয়ে শুনবি, রাগ করে থাকে থাকে। আর কি তুই একটা এই এদিকে এসো। কেটা কেবারে তোরে পুলিশে ডাকে কেন, ব্যাপারটা কি? কি জানি, আমি তো চুরি কই নাই। তুই গেলাম আইস না, ওই সে কাম বুঝছি, কবরের দুঃখ আছে। বাবাকে কি কি কিছু না। এখানে জ্যোৎস্না কোন ঘরে থাকে? জ্যোৎস্না, জ্যোৎস্না, ও জ্যোৎস্না, ওই ঘরে, ওই ঘরে। জ্যোৎস্না, এই জ্যোৎস্না। কারে ডাকতেছেন ইন্সপেক্টর সাহেব? জ্যোৎস্নাকে। কিন্তু আপনি? জ্যোৎস্নার অসহায় মা। আমি শুধু জ্যোৎস্নাকে জিজ্ঞেস করতে এসেছি কি কারণে সে আদালতে মিথ্যে কথা বলেছে, কি কারণে আদালতে সবার সামনে নিজের ইজ্জতহানির কথা অস্বীকার করেছে। আমি জানি, আর কোনো কিছু জানবার ইচ্ছা আপনার নাই। এবার শোনেন তাইলে, কি কারণে আমার মাইয়া জ্যোৎস্না আসল ঘটনা অস্বীকার করছে। কোর্টে হাজিরা দেওয়ার অনেক আগেই ওই পাষণ্ডরা আমারে আর আমার পোলা মায়েরা ধৈর্য লইয়া গেছিল। যদি জ্যোৎস্না সত্যি কথা কয় তাহলে সবাই মাইরা বলাইব। এই জ্বর দেখাইয়া আমার জ্যোৎস্নারে সাবধান করে দিছিল। আমার বাপ মরা মাইয়া
এই মা ভাই বোনের বাঁচানোর লাইগা নিজের ইচ্ছাতার কথা চিন্তা না কইরা আদালতে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এরপরও আপনারা কি কারণে আমাদের মতন গরিব ইচ্ছা নিয়ে রং তামাশা করেন? জ্যোৎস্নার মতন কলঙ্কিনী মাইয়ারে এই সমাজে কেউ আর বিয়া করবো না। আপনি এই সমাজে এমন কোন মানুষ পাইবেন না যে জ্যোৎস্নার মতন মায়ের বিয়া করবো। আছে এমন কেউ? বলেন, জবাব দেন। যা হবার তা তো হয়েছে। যে অপকর্ম করেছে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই পথের মাঝে দাঁড়িয়ে আছিস কেন? বিচার করতে। কার বিচার? কিসের বিচার? তোর বিচার। তুই আসামি আর আমি বিচারক। একটি নিষ্পাপ গরিব অসহায় জ্যোৎস্নার মতো মেয়ের জীবন নষ্ট করে আদালতের বিচারে তুই রেহাই পেলেও আমার বিচারে তোর শাস্তি হবেই। জ্যোৎস্নার উপর তুই যা অন্যায় করেছিস তার শাস্তি মৃত্যু, আর ইচ্ছে করলে আমি তা দিতে পারি, কিন্তু না, তোকে এখনই জানে মারবো না, তোকে মারবো তিলে তিলে। যতবার তুই আমার সামনে পড়বি ততবার। যা যা, আরে যা না। আস্তে যাও মাম্মি। হারাম জাদা, আমার সোনার টুকরো ছেলেটাকে এমন ভাবে মেরেছে, হাত ফেলবার জায়গা নেই। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে দেব। তুমি ভেবো না মামি, আমি ওকে এমন মার মারবো যেন মার খেয়ে মাথা দিয়ে ধোঁয়া উঠে যায়। হ্যাঁ, এখন যে কি করি? কি ব্যাপার ম্যাডাম, আবার কোনো বিপদ? কি আর বলবো, মহা বিপদে পড়েছি। আমার গাড়ির ইঞ্জিনটা। বুঝেছি, আপনার ইঞ্জিনটা চালু হচ্ছে না, এই তো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক করে দিচ্ছি। আপনি স্টিয়ারিং এ যান 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 যান। গাড়ির ইঞ্জিন ঠিক করার জন্য আমি অরিজিনাল ইঞ্জিনিয়ার, পারফেক্ট। সিটিজেন সিটিজেন ম্যাডাম, গাড়ি স্টার্ট দেন। টাকা কত চাবো? না চাবো না, চাবো না। সব ঠিক আছে, এখন যেতে পারো। আচ্ছা, আপনি কি করেন? কোনো চাকরি বাকরি? নেই, যেখানে যাই নো ভ্যাকেন্সি, কর্ম খালি নেই। আমার মতো বহুত MA BA পাশ করে লেবারগিরি করছে, আর আমি তো আমি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই? হলে তো ভালোই হয়, তবে আমি কারোর দয়ার দান গ্রহণ করি না। আরে আগে আমাদের ড্যাডির কাছে চলুন। রাখি, হ্যাঁ। ড্যাডি, মামুনি, ড্যাডি, তোমাকে বলেছিলাম না আমাকে এক ভদ্রলোক বিপদ থেকে বাঁচিয়েছিল? তিনি রকি। আর আমি হইলাম গিয়া গুরুর। বুঝছি, আর কই তৈব না। ল্যাজ লেজ মানে চামচা। ব্যাপারটা আপনি কয়ে দিলেন, আমি কমু কি? দম নিতে থাকো, পরে কইও। মিয়া রকি, তুমি আমার একমাত্র মাইয়ার ইজ্জত বাঁচাইছো। তোমার জন্য আমার দিলের দরজা খোলা। হ্যাঁ, এবার বলো দেখি কি চাই তোমার?
ড্যাডি, হ্যাঁ, ওনার একটা চাকরি প্রয়োজন। চাকরি? আরে তুমি তো চাকরির বাগানে ঢুকে পড়ছো। হয়ে যাবে, হয়ে যাবে। তাছাড়া তোমার মতো সাহসী শক্তিশালী ছেলের জন্য এইটা কোনো ব্যাপারই না। আমার মেয়ের জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি, খালি চাকরির ধরনটা কও দেখি। আপনি যা ভালো মনে করেন। বাস 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 বাস, মনে করো তোমার চাকরি হয়ে গেছে। আমার দুইটা নতুন মার্কেট হইতেছে, 2-4 মাসের মধ্যে চালু হয়ে দেব। তবে তার আগে আমি চাই খালি খালি বৈশানা থেকে তুমি আর ব্যক্তিগত কাজে যোগ দাও। অবশ্য তুমি যদি কিছু মনে না করো। না না স্যার, মনে করা কিছু নাই। গুরু আমার জগতের বেবাক কামে উস্তাদ, যেটা দিবেন সেটা দিয়ে ঠিক। 10 মাসের কাম 8 মাসে ক্লিয়ার। কি দেখান খাওয়ার পাই দেন। ও, আপাতত তুমি মিলির গার্জেন হিসাবে থাকো। গার্জিয়ান? হ, গার্জিয়ান। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আমার একমাত্র মাইয়ার উপর অনেক লুচ্চা লাফাঙ্গার নজর আছে। তাদের নজর থেকে মিলিরে বিপদমুক্ত রাখতে হইব। অর্থাৎ আপাতত এইটাই তোমার চাকরি। টাকা পয়সা কোনো ব্যাপার না, যখন যা লাগে নিয়ে যাবা। আমি কি বুঝাইতে পারছি? জি। হৃদয়ে শান্তি পাইলাম। তাইলে আমি ধৈর্য নিতে পারি তুমি রাজি। আচ্ছা, তোমরা বসে কথা বলো, আমি আসি। আসসালামু আলাইকুম। উস্তাদ, তোমার তো চাকরি হয়ে গেল, আমার তো কিছু হয়ে গেল না। তুই যেমন আমার চাকরি করছিস তাই করতে থাক। আচ্ছা, বলুন ম্যাডাম, এখন আপনার জন্য কি করতে পারে? করার তো অনেক কিছুই আছে, তবে আজ নয়, কাল থেকে শুরু হবে। ওকে, আজ তাহলে ছুটি, না না, কাল দেখা হবে। কিছু মুখে না দিয়ে কিছু দিব, খাইতে দিব, খামু আজ না অন্য দিন। কি রে, তোর আবার কি হলো? হয়নি, তবে হবে। কি হইল? বাপ পোলায় মিললা গলা ফাটা হাসতাছো যে? আরে হাসুম না মানে, আমার তো নাচতে ইচ্ছা করতেছে। আমার পুলা রকি চাকরি পাইছে। কি কইলা? রকি চাকরি পাইছস? হ্যাঁ মা, তোমাদের দোয়ায় সত্যি আমি অনেক বড় চাকরি পেয়েছি, যে চাকরিতে শুধু আছে সুখ, আনন্দ আর ভালোবাসায় ভরা। কিন্তু চাকরিটা কি কইবি তো বাবা? এক মেম সাহেব, ম্যাম সাহেবের ডাইনাত বামা পার্সোনাল সেক্রেটারি, অর্থাৎ মেম সাহেবার সুখ দুঃখের সাথে। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ। আমাকে মানুষ করতে গিয়ে তোমরা যে কষ্ট স্বীকার করেছ, তা আমার গায়ের চামড়া দিয়ে তোমাদের জুতো বানিয়ে দিলেও শোধ হবে না। তাই আজ থেকে আমি কাজ করব, আর তোমরা শুধু খাবে আর দাবে, আর আল্লাহকে 2 হাত তুলে ডাকবে। খোদা, আজও আমি 2 হাত তুলে তোমার দয়ার অপেক্ষায় আছি। আমার স্বামী আর হারিয়ে যাওয়া সন্তানকে তুমি বাঁচিয়ে রেখো খোদা, বাঁচিয়ে রেখো। আমিন। পপি, কখন এলি মা? পেছনে দাঁড়িয়ে তোমার কান্না শুনছি। আচ্ছা আন্টি, একটা মানুষের চোখে কত পানি থাকতে পারে বলো তো? সেই শিশুকাল থেকে দেখে আসছি, তুমি শুধু কাঁদছো আর কাঁদছো। এই কান্নার কি শেষ হবে না আন্টি? তোকে কি করে বোঝাবো মা? এই চোখের লোনা পানিতে বরফ পর্যন্ত গলে যায়। আর মানুষের মন, সে তো পৃথিবীর সবচেয়ে কোমল জিনিস, যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। আমার বুকের জমে থাকা বরফটা কেঁদে গলিয়ে দিয়ে মনটাকে একটু হালকা করার চেষ্টা করছি রে মা। আন্টি, সবকিছুই বুঝলাম, কিন্তু তোমার চোখে পানি দেখলে আমার ঠিক কিছুই ভালো লাগে না।
ইচ্ছে করে সারা দুনিয়া খুঁজে বের করি তোমার ওই হারিয়ে যাওয়া খোকনকে, যেন আর কখনো দেখতে না হয় তোমার চোখের পানি। পপি, মা আমার, পারবি পারবি আমার খোকনকে খুঁজে বের করতে? একটিবার, শুধু একটিবার আমি আমার খোকনকে যদি দেখতে পেতাম। ও আন্টি, হাউ ইজ পসিবল? কোথায় সেই 2 মাসের শিশুটিকে তুমি ডাস্টবিনে ফেলে এসেছো? কোথায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে কে জানে? না, আমার খোকন মরতে পারে না, ও নিশ্চয়ই বেঁচে আছে। হয়তো বা বেঁচে আছে লাওয়ারিশ অথবা পিতৃ মাতৃহীন নাজায়েজ সন্তান হয়ে। না, আমার খোকন লাওয়ারিশ নয়, আমার খোকন নাজায়েজ হতে পারে না, কারণ ওর পিতৃ পরিচয় আছে, ওর মা আছে, সমাজের 8-10টি সন্তানের মতে ওর জন্ম। কিন্তু আন্টি, তোমার খোকন যদি বেঁচে থেকেও থাকে তাহলে নিশ্চয়ই অনেক বড় হয়েছে, আর না জানি পথে ঘাটে মাঠে এতিম লাওয়ারিশ আর নাজায়েজ বলে কত ধিক্কার শুনতে হয়েছে তাকে। অথচ এই সব কিছুর জন্য দায়ী তোমার স্বামী নামধারী ওই পাষণ্ড লোকটি। শুধু একবার তুমি তার নাম ঠিকানা বলো, আমি তাকে বুঝিয়ে দেব সন্তান জন্ম দিলেই পিতার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না, আরো অনেক কর্তব্য থাকে। আন্টি, শুধু একবার তুমি ওই লোকটির নাম ঠিকানা বলো। না পপি, না, গত 25টি বছর ওর ঠিকানায় বুকে কবর দিয়ে রেখেছি। তবে হ্যাঁ, আল্লাহ যদি সহায় হয়, আমার বিশ্বাস আমি আমার খোকনকে একদিন ফিরে পাবোই পাবো। আর সেদিনই তোদের সবার সামনে এনে হাজির করব ওই লোকটিকে। তখনই দেখবি খোকনের জন্মদাতা পিতা কে। বড় সাহেব, আপনি আইছেন, আমার যে কি আনন্দ লাগতেছে, কত বছর পরে আপনারে দেখলাম। রহিমা, তোর বড় বেগম সাহেবা? না বড় সাহেব, বড় বেগম সাহেবের আর কোনোদিন দেখি নাই, এক নজরও দেখি নাই। যাকে, তোর ছোট বেগম সাহেবা কোথায়? আর কোথায় সাহেব, কখন যায় কখন ঘরে ফিরে তার কোনো সময় আছে? এতক্ষণে হয়তো বন্ধু বান্ধব লইয়া আমোদ ফুর্তিতে ব্যস্ত আছে। ও ডার্লিং, আই এম টায়ার্ড। আমি এখন যাই, গুড নাইট। বাই। বড় সাহেব, অনেক রাইত হইছে, খাইবেন না? না, যা। রিনা, দাঁড়াও। ও ডার্লিং, তুমি বাংলাদেশে? আমি স্বপ্ন দেখছি না তো? না, সবই বাস্তব। ডার্লিং, এতটা বছর পর তোমাকে পেয়েছি, প্লিজ গিভ মি এ চান্স ফর ওয়ান কিস। শাট আপ, ডোন্ট টাচ মি। আমি এসব পছন্দ করি না। কেন নয় ডার্লিং, মানুষ বিদেশে থাকলে ফরওয়ার্ড হয়, আর তুমি এত বছর বিদেশে থেকেও বাঙাল রয়ে গেলে। রিনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। না, আমি বলবো, আমার যা মুখে আসে আমি তাই বলবো। রিনা, অপ্রাসঙ্গিক কোনো কিছুই তুমি বলতে পারো না, করতেও পারো না, কারণ তুমি আমার স্ত্রী। অস্বীকার করছি না, তবে আমার স্বাধীনতা বেশি। আমি যা চাইবো, যা করব, সবই আমার ইচ্ছে মতো, তোমার অর্ডারে নয়। বিকজ আই ডিপেন্ড অন মাই সেলফ, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ রিনা, তোমার কথাই ঠিক। ছলনার জালে পড়ে সেদিন যদি তোমাকে বিয়ে না করতাম, ফাঁদে ফেলে তুমি যদি আমাকে ব্ল্যাকমেইল না করতে,
তাহলে আজ আর এত বড় ভুল হতো না, ভেঙে যেত না আমার সুখের সংসার, হারিয়ে ফেলতাম না আমার সন্তান আর আমেনাকে। স্টপ স্টপ ইওর মাউথ। ওই দস্যি মহিলার নাম আমার সামনে উচ্চারণ করবে না। কে? একবার যদি ওকে আমি হাতের কাছে পেতাম তাহলে ওকে আর ওর সন্তানকে আমি গলা টিপে খুন করতাম। তুমি তুমি আমার গায়ে হাত তুললে এর জবাব তুমি পাবে, এর জবাব তুমি পাবে। মাম্মি! আরে ড্যাড, তুমি কখন এলে? একটা ফোন করলে তো এয়ারপোর্ট চলে যেতাম। প্রয়োজন মনে করিনি, এত রাতে ঘরে ফেরা উচিত নয়। যাও ঘুমাওগে। সরি ড্যাড, আর ভুল হবে না। চলি, গুড নাইট। গুড নাইট। আমেনা, জানি না আজও তুমি বেঁচে আছো কিনা, আর আমার সন্তান খোকন বেঁচে থাকলে সেও তো অনেক বড় হয়েছে। এবার বলুন ম্যাডাম, এই নির্জন এলাকা আমাকে কেন এনেছেন? রকি, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার পৌরুষ দীপ্ত চেতনায় আমাকে হারিয়ে ফেলেছি স্বপ্নের পৃথিবীতে। আমি আমি মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি রকি। প্লিজ রকি, আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না। না ম্যাম সাহেব, না, এ হয় না, হতে পারে না। আমি সামান্য গরিব ঘরের ছেলে, আপনার সাথে আমার প্রেম ভালোবাসা বেমানান। প্লিজ, আপনি আমাকে প্রেশার ক্রিয়েট করবেন না, প্লিজ। প্রেশার ক্রিয়েট নয়, মন দিয়ে মন কিনতে চাইছি। ম্যাম সাহেব, আবেগে আপনি দিশাহারা হয়ে গেছেন, তাই সবকিছু আপনার কাছে রঙিন মনে হচ্ছে। ওসব প্রেম ভালোবাসা আমার ধারা হবে না। সরি, আপনার দেওয়া চাকরি হয়তোবা আমার কপালে নেই। ভুল হলে মাফ করবেন। আসি। তোমাকে কিভাবে কাবু করতে হবে তা আমার ভালো করেই জানা আছে। এই দুষ্টু, তুই বুঝিস না আমি তোকে কত ভালোবাসি। আমার শয়নের স্বপ্নে শুধু তুই। কতবার চেষ্টা করেছি তোকে জড়িয়ে ধরে বলবো আমি তোকে ভালোবাসি। না বাবা না, আমার ভীষণ ভয় করে। যদি আমাকে চড় মেরে দিস। যা দুষ্টু, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার বুঝি লজ্জা করে না? আমার দরকার হয়ে গেছে, সংবাদ পাঠাইছে যদি ওই হাইজ্যাকারের সাথে আমি ব্যবসা না করি তাইলে আমার ম্যানেজার আর মালামাল কোনোটাই ছাড়বো না। অর্থাৎ জোর করে ব্যবসা করতে চাই আর কি। আপনি চিন্তা করবেন না স্যার, আমাকে শুধু ঠিকানাটা বলুন। ঠিকানা? ঠিকানা 10-B নিউ DOHS, ব্যবসা করে 2 নম্বর, নাম তার দিলজান। এই আগুন দে। কে তুই? আমার নাম রকি। এখানে কি চাস? চাই সলেমান শিকদারের মালামাল সহ ম্যানেজার সাহেবকে। ওই তো ওটাকে ওখানে বেঁধে রেখেছি, নিয়ে যা। আরে পোলা পায়না মারামারি করে করুক না, আপনি মুরব্বীর মতো থাকেন। আপনি বলবেন মাল খান, ভাগ করেন ভাগ করেন। এই তো আরে আসলে আপনি একটা বেগুন, কথা বলে কথা বুঝেন না। ওরা মারামারি করতেছে করুক, দেখি কি হয়। আমি আছি না? হ্যাঁ, আর কি হে এই করে একটা চটকাতে ঘুরে রাখে দিব না।
বুড়ো হয়েছে অন্য বুঝো না কি না করছি কমে নাই হ্যাঁ মাল মাল তো নাই মাল তো শেষ আছে মেয়ের প্রত্যেক মাল আছে ভালো গন্ধ এটি দিয়ে চলবো এখন না যেটা তুমি হেরি হইব হ্যাঁ ধরছি রাগ করো হ্যাঁ আমি ধরছি তুমি টানতে থাকো আরে আরে কি দম লয় একদমে 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 সবদা টাকের টুকুর বো চলুন। এমনি নাম দেখো মালটা খুশি হইলাম, হৃদয়ে শান্তি পাইলাম, আবারও খেলা জমলো। গুরুর খেলা তো কিছু দেখেন নাই স্যার, এইটা তো দেখবেন স্যাম্পল, তারপর দেখবেন অ্যাম্পল, তারপরে ডিম্পল। স্যাম্পলই যথেষ্ট। আমি খুব খুশি, তোমরাও যা খুশি চাইলো। কও কি চাও তুমি? আজ নয় স্যার, অন্যদের সময় মতো চেয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। খোলা মনে নিয়ত ঠিক করে চাইলে পায় দেবা। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ চিন্তা করতেছি। যাও তোমরা বিশ্রাম নাও, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইবার ওই শালা বীরদানের বাচ্চারে এমন ভাবে পিটামু যেন দম ফালানোর সময় না পায়। আসসালামু আলাইকুম। বলো, তোমাদের মধ্যে রকি কে? রকি চাচা, রকির আপনি চেনেন? না তো, আমি চিনি না। তাইলে আমিও চিনি Shut না। up! আমি যা জানতে চেয়েছি তার উত্তর দাও। বলো, কে রকি? আমি রকি। ব্যবসায়ী দিলজান মিয়াকে অপহরণ করার দায়ে আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। দিস ইজ ওয়ারেন্ট পেপার। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার যা বলার কোর্টে গিয়ে বলো। সিপাহী, অ্যারেস্ট হিম। ইন্সপেক্টর সাহেব, আমার রকি সাইরা দেন। আমার রকি কোনো দোষ করতে পারে না। আইনের কাছে মায়া মমতার কোনো মূল্য নেই। রকি নির্দোষ হলে অবশ্যই ছাড়া পেয়ে যাবে। সিপাহী, মুভ। চিন্তার কোনো কারণ নেই মামুনি, রকি একটু পরই সারা পেয়ে দেব। আমার উকিল হয়তো এতক্ষণে জামিনের কাগজপত্র নিয়ে জায়গা মতো পৌঁছায় গেছে। আসসালামু আলাইকুম। আসি স্যার। হোয়াট? এত বড় ক্রিমিনালের জামিনও হয়ে গেছে? আসলে দিন দিন যে আমরা কোথায় পৌঁছতে যাচ্ছি নিজেরাই জানি না। যাকগে, ওসব কথা রাখো, বড্ড খিদে পেয়েছে, জলদি খাবার দাও। জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি। আন্টি, তুমিও চলে খাবে। এসো মামুনি। আন্টি এসো। স্যার, পহেলা বৈশাখ আমাদের এলাকায় বৈশাখী উৎসব করব। আপনাকে অতিথি হিসেবে সেদিনে দাওয়াত দিতে এসেছি। ব্যস্ত ব্যস্ত, মহা ব্যস্ত, দম ফালাবার সময় নেই আমার। এই না, আরে নাও না, নাও নাও, উৎসবে খরচ করবা। এই আর তোমার মেম সাহেবের দাওয়াত দিও, আমার হইয়া সেই যাবে। জি স্যার, দাওয়াত তো দিতেই হবে। মেম সাহেবা দাওয়াতে এলেই উৎসব হবে,
মহা ধুমধামে। মা বিজলি, কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? বাবা, বুঝছি, রকির লগে মেম সাহেবের দেখে বুঝি কষ্ট পাইছস। আরে তাতে কি হয়েছে? রকি তো আমাকে ঘরের পোলা। তোর লগে রকির বিয়ার কথা আগে থেকেই তো ঠিক করে রাখছি। ঠিক আছে, আজকেই রকির বাপ মায়ের লগে কথা কইয়া তোকে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাম। হ্যাঁ বাবা, পাগলি মা আমার। আরে হ এতে আবার অমতের কি আছে? বিজলি মাইরে আমাকে রফির বউ কইরা ঘরে আনুম, এটা আমার বহুদিনের শখ। কি কস বিন্দিয়া? হ্যাঁ, আমি কাইলেই রকির লগে কথা কইয়া বিয়ার দিন তারিখ পাকা করুম। রকি, বলো। আমার হৃদয় মন সবকিছু তোমাকে উজাড় করে দিয়েছি। প্রয়োজনে তোমার জন্য আমি দুনিয়ার সবকিছুই ত্যাগ করতে পারবো। আমি জানি মিলি, তুমি আমার জন্য সব কিছু ত্যাগ করতে পারবে। তবু তোমার ড্যাডি আমাদের সম্পর্ক কি মেনে নেবে? কেন নয়? আমি ড্যাডির একমাত্র মেয়ে। আমার সব ইচ্ছাই ড্যাডি পূরণ করেছে। আমার বিশ্বাস আমার এই ইচ্ছাও ড্যাডি অবশ্যই পূরণ করবে। এইটা কোন কাহিনী হইল? আমার খায়া আমারই পয়লা আমার ঘরে বেড়া কাটবো, তা হইতে পারে না। কোনোদিন না, কোনোদিন না। মামা, আমি তো আর বাইরের কেউ না, তোমার একমাত্র ভাগ্নে। একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন সচককে দেখে পরীক্ষা করে তারপর তোমাকে জানিয়েছি। গুলশান ঠিকই বলেছে ভাইয়া। যেখানে আমরা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি গুলশানের সঙ্গে মিলির বিয়ে দেব, আর সেখানে জাত বংশ পরিচয়হীন একটা রাস্তার ছেলের সাথে, ছি 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 ছি, এ কথা ভাবতে আমার লজ্জা করছে। মিলি, এখানে এসো। আমি যা শুনতে পাইছি তা কি সত্যি? আমি ঠিক বুঝতে পারছি না ড্যাড। ভালো মন্দ বুঝবার মতো বয়স তোমার হয়েছে। রকির সাথে তোমার বর্তমান সম্পর্কটা আমি আশা করি নাই। চোখ বন্ধ করে তুমি বাপের গালে থাপ্পড় মারছো। ড্যাডি, চুপ! একদম চুপ! চোখে চশমা পড়া, মুখে তালা লাগায় দাও, আর কোনো কথা উচ্চারণ করতে পারবে না। ব্যাস! এত জনম শুই নাইছি, বেড়ায় খ্যাত খায়, এখন হলে নিজের চোখকে। এই এই মিয়া, তুমি তো বড়ই শিয়ান মাল। সুযোগ বুঝা জায়গা মতো হান্দায় গেছো। বিশ্বাস করে চাকরি দিলাম, আর তুমি কিনা সে বিশ্বাস করে চুরি করতে না। আমি কোনো ভুল করিনি। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আমি মিলিকে বিয়ে করতে চাই। কি করলো? ভাই কি করলো রে? কি করলো? আরে কি করলো রে? কি করলো? কি করলো? ওই মিয়া, ওই মিয়া, ওই মিয়া! এই তোমার বুকের পাটা দেখে আমার থেকেও বড়। আরে হালায়, আমার কর্মচারী হইয়া আমার ঘরে দাঁড়ায়া আমার মেয়েরে বিয়ে করার কথা উচ্চারণ করো। এই কথা বলতে তোমার বুকে একটু কাঁপলো না? ভালোবেসেছি, ভয় পাবো কেন? পাইবা, পাইবা, এমন ভয় পাইবা বুক ফাটা চিৎকার করবা, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বাইরিব না। আমার পোষা শিয়াল গুলারে কইলে তোমার মতো বেয়াদবরে কপ করে ধরে টপ করে গিলা খেয়ে ফেলাইব। কিন্তু না, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। বলো কত টাকা চাই? কত টাকা পাইলে তুমি এই পথ থেকে সরে দাঁড়াবা? শেখদার সাহেব, প্রেম ভালোবাসার টাকা দিয়ে বেচা কেনা হয় না, মনের দামে তা কিনতে হয়। আমি মনের দামে মন কিনেছি। মামা, তুমি শুধু অর্ডার দাও, এই শালাকে আমি এমন ধোলাই দেব। পারিস তো তোর মতো আরো 10 জন নিয়ে আসবি, বাস্টার্ড! এই রকি, আর এক মুহূর্ত আমি তোমার দেখতে চাই না। এই মুহূর্তে এই বাড়ির ত্রিসীমানা থেকে তুমি চলে যাও। যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি একটা কথা জানিয়ে যাই, সময় মতো আমি আবার আসব, তবে এভাবে নয়, বর বেশে।
মিলিকে বিয়ে করার জন্য। খোদা হাফেজ। ভাইজান, ওই শয়তানটা এত কিছু তোমার মুখের উপর বলে গেল, আর তুমি কিছুই বললে না। বলবো বলবো, খেলা শুরু করার আগে দম নিতে হয় না, পুরা মাঠটা দৌড়াইতে হইব। খেলা মাত্র শুরু হইল, খেলতে খেলতে যখন দম নিতে কষ্ট হইব তখন লাইন মেরা ভাইয়া বুকের উপর এমন পা মারমু যেন জিব্বাটা বাইর হয়ে যায়। রকি, বলো বাবা। বুড়া হইছি, কবে যে মইরা যায় তা ঠিক আছে, তাই মরার আগে আমি তোর বউ দেখে যাইতে চাই। বাবা, বিয়ে করার সময় আমার এখনো হয়নি। নিজের পায়ে ঠিক মতো দাঁড়িয়ে তারপর বিয়ে করার চিন্তা করব। না না, ওসব চিন্তা করে লাভ নাই। বিজলির বাপের আমি কথা দিছি। বিজলি? হ্যাঁ, বিজলি। কেন, পরে তোর পছন্দ হয় না? পছন্দ অপছন্দের কথা নয় বাবা, বিজলিকে নিয়ে তো আমি কখনো কিছু ভাবিনি। এতদিন ভাবস নাই তাতে কি, কখন তো ভাববার দিন আইছে। বাবা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। না বাবা না, এ আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি যে আরেকজনকে কথা দিয়েছি। আরেকজনের কথা দিছস? কারে? ও খুব ভালো মেয়ে বাবা, আমার মালিকের মেয়ে মিলি। না, এইটা হইতে পারে না। আমার এতদিনের আশা কিছুতেই ভাঙতে পারে না। আমি যা চিন্তা করছি তাই হইব, বিজলির লগেই তোর বিয়ে হইব। না বাবা না, তুমি আমাকে মারো কাটো যাই করো, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি, তুই আমার মুখের উপরে এই কথা কইতে পারলি? ও, কইতে পারবি না কেন? তুই তো আর আমার নিজের। ওগো, তুমি চুপ করো, চুপ করো। না বিন্দিয়া না, আজ আমারে কইতে দাও। রকি আমার মন ভাঙা দিছে, আমার আশা আকাঙ্ক্ষা শেষ করে দিছে। তুই একদিন ঠিকই কইছিলি আব্দুল, তোর কথাই ঠিক। আজ যদি তুই আমার নিজের পোলা হইতি, তাহলে আমার মুখের উপরে এত বড় কথা কইতে পারতি না। আজ যদি তুই এই মায়ের পেটে সন্তান হইতি, তাহলে এই মায়ের এত বড় কষ্ট দিতে পারতি না। আর আজ যদি তোর শরীরে আমার এক বিন্দু রক্ত থাকতো, তাহলে আমার কথা তুই কিছুতেই অমান্য করতে পারতি না। আসলে মানুষে যা কয় তাই ঠিক, পর কোনোদিন আপন হয় না রে, পর কোনোদিন আপন হয় না। না বাবা না, তুমি তোমার কথা ফিরে নাও বাবা, সবাইকে জানিয়ে দাও তুমি যা বলেছো সব ভুল, সব মিথ্যে। এই ভাই আমার গর্ভধারিণী মা, তুমি আমার জন্মদাতা পিতা। না, আমি যদি তোর জন্মদাতা পিতা হইতাম, তাহলে তুই আমার অবাধ্য হইতি না। মুখ যখন খুলছি, তাহলে সবকিছু শুনে নে। তুই তখন অনেক ছোট আছিলি, 2-3 মাস বয়স হইব। ঠিক তখন এক ঝড়ের রাইতে এক মহিলা তোরে ডাস্টবিনে ফালাই দিয়ে চলে গেছিল। না বাবা, সব মিথ্যে, সব মিথ্যে। সত্য, সব সত্য। আমি সেই সাথে তোরে ডাস্টবিন থেকে তুলে আইনা এই বিন্দিয়ার কোলে তুলে দি। ভাবছিলাম আমাকে ওই সন্তান জীবনে তোর বাবা মায়ের আদর দিয়া বড় করে তুলব, করছিও তাই। কিন্তু কই রে বিন্দিয়া, হৃদয়ের টান আর রক্তের টান তো এক হয় না রে। সব যে মিথ্যা হয়ে গেল বিন্দিয়া, সব মিথ্যা হয়ে গেল। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে বলো আমার আমার আসল পরিচয় কি? তুই হলি কোন দুশ্চরিত্র লোকের পাপের ফসল, আর কোন অভাগীর ভুলের সাক্ষী, নাজায়ের সন্তান, নাজায়ের সন্তান। তুমি সত্যি বলেছো বাবা, ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া আমি এক অবৈধ পাপের ফসল। সমাজের 10 জনের কাছে পিতৃ পরিচয়হীন আমি এক রাজার সন্তান, আমি এক রাজার সন্তান। জীবন